মুরগির মাংস রাইন্দা হাইরা ততা চুলার মধ্যে কুকারও ভাত বয়ে দিলাম। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি এনারা সবাই ভালাই আছেন। তো এনে গর্দ আমিও বালাই। তো এই যে ইন্দা আমার হাজবেন্ডে কামসাম করে হাইরা সন্ধ্যার টাইমে মাংস লয়ে বসছে, মুরগির মাংস। তো আরো আনছে ইন্দা রাজা মরিচ, আর আনছে দুইটা লেম্বু। কইতাছে মাংস দা রাজা মরিচ লগে কামড়ায় খাইলে বিরাটই ভাল লাগে। তো এই যে সব কিছু দইয়া সইয়া হাইরা পরে কই যে মাংসটাও ইন্দা বয়ে দেই বাজার মধ্যে কেলিয়ে সন্ধ্যা হয়ে গেছে। পরে ভিডিওর মধ্যে বাসতেও না, আর যেন চুলা বানাইছি এনো লাইটও নাই, মানে এইবার ভিডিও বানাই কেলিয়ে রাইতে হয়ে গেলে আর এনো বানাইতারি না। তো কি করবাম, কোনো উপায় নাই, এবার বানাইলে লাগবো। তো এই যে না আমি মুরগির মাংস সুন্দর করে ধুয়ে আছে হাইরা বাজার মধ্যে বয়ে দিলাম। ইন্দা মুরগির মাংস ভাজা হইতে তাও আমি ওইন্দা পেঁয়াজ রসুন আদা সব কিছু সিলাই হেরা লয়ে বসছি। কই যে ইন্দা মাংসটাও ভাজা হইতে তাও আমি ইন্দা বাড়াও করে লাই বাট্টালাই। তো এই যে ইন্দা আমি প্রথমে আদাটা সুন্দর করে বাট্টালতাছি, গেলে একটু মুরগির মাংসের মধ্যে একটু বাইটটা সাইটটা যে কোনো দিলে আর কি ভাল লাগে, সব কিছু আর কি বাইটটা দিলে ভাল লাগে। বাড়াও মশলা দিয়ে এরা মাংস রানলে এটার গেরানি বেলেগ আর এটার সেনি বেলেগ, এটা মানতে খাইতেও ভাল লাগে, মানে সবাই ভাল লাগে। এমনি বাড়া মশলা যে একটা গ্রান, এই গ্রানটা মানে আজকে মরিচ বাটলাম না, খালি পেঁয়াজ রসুন আদা খালি বাটলাম। রাইতে হয়ে গেছে বেশি, পরে কই যে আজকে আর মরিচ বাটতাম না, এবার রান্দালাই খালি পেঁয়াজ রসুন দিয়ে বাইটা। তো ইন্দা আমার বাটাও শেষ, আর এই যে মাংস ভাজা শেষ। মাংসটি সুন্দর করে উড়াই আনলাম লড়ার থেকে, উড়াই হাইরা এই লড়াতে তেল আসিন, পরে সুন্দর করে পেস্টি ভাজাই রে মরিচের গুঁড়া হলদির গুঁড়া জিরার গুঁড়া দিয়ে হাইরা পানিটাও দিয়ে আনলাম, দিয়ে হাইরা হিরাবার পেঁয়াজ রসুন যা আসিন কই যে এরিও দেয়ালাই দেয়া হাইরা সুন্দর করে লাড়া চাড়া দেওয়াতাছি। কেলিগে এই পেঁয়াজ রসুন দিয়ে একটু পরে দিলে মানে বিরাট গারান করে মাংসর। তো এই যে না আমার মাংসর মশলাও কষানি হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিছে। এরম বা মাংসর যদি মশলা কষানি ও মানে মাংসর মশলাটাই সুন্দর করে কষানি লাগে, তে গিয়া মানে মাংসর সবজির যে একটা টেস্ট এটা আইয়ে, মানে মশলাটা ভালো করে কষাইলে কিয়া তার বাহের কানে কানে কইতাছে আমরা লাগে আজকে মুরগির মাংস লই লো, তুঙ্গর তো মাছ রান্দা আছে, তোমরা তো মাছ দেখাইবা, আমরা তো মাছ খাইবার হইতাম না, তো আঙ্গ লাগে মুরগির গুস্ত লই লো। তো পরে জিয়ে কইছে বাহে কি না লইয়া পারে, তো বাহেও টপ করে হাইরা মাংসটা লই আলছে, টুপ করে হাইরা আমিও আর দেখছি না। পরে ঠুঙ্গা রান্না দিল, কইতাছে কই যে তাকিয়া কইছে মুরগির মাংস আনবার এলিগে লইয়া বসছি। আজকে জিয়ে কইছে বাহেও কি সুন্দর লইয়া বসছে, কোনো বেলা এবার জি বেটানের আবদার পুরা করলে বিরাটই ভাল লাগে। না মাংস সবজিটাও বয়ে দিলাম। পরে এই যে কই যে কয়েকটা সুবারি আমার হাজবেন্ডে গেছিন কাম করবার লাগিয়া, আর আমার দুলাভাই গেছিন। পরে এই যে কয়েকটা সুবারি লাভের লয়ে পড়ছে, কইতাছে লাভের মধ্যে পাইছি, তো কয়েকটা সুবারি লয়ে যাই গে। তো এই যে দেখুন কত তার সুবারি লয়ে পড়ছে। পরে আমি কইতাছি আমি যখন কাটা দিতাছি আমারও তো সুবারির বাকলুন লাগবো। তো এই যে বললাম আবার সবজি দেখবার লাগিয়া মাংসের সবজিটা দেখুন কি সুন্দর কালার আছে, একদম পারফেক্ট। আর মাংসের সবজিতে যে একটা গ্রান বাইরিতেছে বিরাটই ভাল লাগছে। আর ফাইনালি মাংসের সবজিটা হয়ে গেছে। তো আমি যে লাড়া চাড়া দিয়া হেরা গরম মশলাও দিয়ে আনলাম, দিয়া হেরা মাংসের সবজিটাও নামাই আনলাম। আর এই যে মাংসের সবজিটা হয়ে গেছে, মাংসটা নামা হেরা তো চুলার মধ্যে ভাতটাও বয়ে দিলাম। কেডা করতে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।